ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ফিরিয়েই বিচারের মুখোমুখি করতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতির মামলায় বাংলাদেশের আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। দুদকের পক্ষ থেকে টিউলিপকে দেশে নিয়ে আসতে এরই মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। তাহমিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ঢাকায় খালার প্রভাব খাটিয়েছিলেন। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংকে বিভিন্ন অবৈধ সুবিধা দিয়ে নিজে তাদের কাছ থেকে একটি ফ্ল্যাট নিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যার মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত। টিউলিপের আয়কর নথি জব্দ করেছে দুদক। অনুসন্ধান এবং তদন্ত পর্যায়ে ব্রিটিশ এই এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দুদকের পক্ষ থেকে, তবে সাড়া দেননি তিনি। এমনকি দুর্নীতির মামলার বিচার শুরু হলেও এদেশের আদালতে তার পক্ষ থেকে কেউ উপস্থিত হননি। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশে এসেই আইনি মোকাবেলা করতে হবে টিউলিপকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের কাছে তিনি বাংলাদেশের একজন নাগরিক, আমাদের কাছে তার এনআইডি, সে বাংলাদেশি এনআইডি, তার যে টিআইএন ইনকাম ট্যাক্সে সেটা বাংলাদেশের, তিনি বাংলাদেশের এনবিআরে তার ইনকাম ট্যাক্স রিটার্নও দাখিল করেছেন, সেগুলিও বাংলাদেশি। তা আমরা এখন এরকম একজন বাংলাদেশির বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে সেটা তো আমরাই মোকাবেলা করব। টিউলিপ সিদ্দিক সহ দুর্নীতির মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। যখন একজন আদালতের সমনপ্রাপ্ত কিংবা ওয়ারেন্টপ্রাপ্ত একজন আসামি যখন হাজির না হবেন, তখন তার স্ট্যাটাসটা কি? তখন তার স্ট্যাটাসটা হচ্ছে অ্যাবসকন্ডার, পলাতক। তো পলাতককে ধরার জন্য কতগুলি স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে। আমরা ইন্টারপোলের সহায়তা নেই। ইন্টারপোল নিজেরা অ্যারেস্ট করে না, ইন্টারপোল তাদের পুলিশের সাথে যোগাযোগ করে। দুদক সূত্র জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ অনুসন্ধান চলছে। তাহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।